উপস্থিত আমাদের আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের সদর উপজেলা বিএনপির সফল আহ্বায়ক, সদর সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব নেতা এ.কে.এম. তারেক কালাম, উপস্থিত আমাদের আজকের এই প্রধান বক্তা সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সফল ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল কাশেম, উপস্থিত জেলা কৃষক দলের আহ্বায়ক, ঠুকেরবাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাজ শহীদ আহমদ চেয়ারম্যান সাহেব, উপস্থিত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপস্থিত সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপস্থিত আমাদের সদর উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করব, দুই একটা কথা বলবো। আগামীতে আমরা যে কর্মসূচি আসবে, আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসতে হবে, না হইলে এই পেশিবাদী সরকারকে হটানোর কোনো সুযোগ নাই। আমরা অতীতেও এই ঠুকেরবাজার, এই তেমুকি, বাংলা বাজার, আমরা পুলিশ, র্যাব অনেক যুদ্ধ করেছি, করে আমরা আজকে 15-16 বছর আমরা মাঠে আছি। আমরা এখনো একটা কর্মী ঘরের ভিতরে ঢুকি নাই। আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো, বিএনপি ফ্যামিলির একজন লোকও বেঁচে থাকতে ইনশাআল্লাহ এই দেশে নৈরাজ্য কায়েম হইতে দিব না। আগামীতে সবাইকে দলে অংশগ্রহণ করার জন্য, কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট সদর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট সদর উপজেলার নবনির্বাচিত জনপ্রিয় সভাপতি সংগ্রামী জনাব আবুল কাশেম সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে 6 নং ঠুকেরবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল শেষে পথসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, এই অঞ্চলের কৃতি সন্তান জননেতা জনাব এ.কে.এম. তারেক কালাম। উপস্থিত রয়েছেন সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সিলেট সদর উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক আবুল হাসনাত, আলিপুর লিমন। সঞ্চালকের দায়িত্বে রয়েছেন সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম, সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনাম হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে উপস্থিত রয়েছেন এই ঠুকেরবাজার ইউনিয়নের বারবার নির্বাচিত মেম্বার এবং মৎস্যজীবী দলের জেলার সদস্য সচিব জনাব মালেক মেম্বার সহ তারেক মনোয়ার সহ সবাইকে সিলেট সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, জিয়াবাদী অভিনন্দন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, বিগত 2018 সালের জাতীয় নির্বাচনে আমরা এখানে যারা রয়েছি এবং মাকির আওয়াজ যতটুকু যায় যারা শুনছেন এবং গাড়িতে যারা রয়েছেন, আপনারা জানেন 2018 সালের জাতীয় নির্বাচনে আমরা আমাদের নিজ সেন্টারে গিয়ে আমরা একটি ভোট দিতে পারিনি। গত জাতীয় নির্বাচনে রাতের আধারে এই আওয়ামী লীগ সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী যৌথ মিলে রাতের আধারে আমাদের ভোট হরণ করে নিয়েছিল। গত 2 দিন আগে নির্বাচন কমিশনার
আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে 23শে ডিসেম্বরে অথবা 24 সালের জানুয়ারিতে। তাও 150টি আসন ভোট হবে এবিএম পদ্ধতিতে। যে এবিএম পদ্ধতিতে যেটা হবে, এই এবিএম পদ্ধতিটা ডিসি অফিসে থাকবে অথবা শেখ হাসিনার অধীনে থাকবে। আমরা ঘর থেকে বাইরে যাওয়ার আগেই এই 150টা এবিএম আসন তারা নির্বাচিত হয়ে যাবে। অতএব আমরা আবার দেখতে পাচ্ছি এই স্বৈরাচারী শেখ হাসিনা আবার একটা পাতানো নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। অতএব বাংলাদেশ জাতীয় দল বিএনপি যতদিন বেঁচে থাকবে, এদেশের মানুষের স্বাধীনতা সমর্থ রক্ষার জন্য আন্দোলন করছে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। এবং এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাজপথের ফয়সালা নিশ্চিত করা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন লাগায়ে 140 টাকা, প্রায় প্রতি লিটারে 40 টাকা দাম বেড়েছিল। গভর্নমেন্ট কি করেছে? মাত্র 5 টাকা কমিয়েছে। এটাতেও দুর্নীতি। এই দুর্নীতিতে তাদের রাজপুত্ররা রয়েছে। তাই আসুন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আবার গণতন্ত্র ফিরে আসুক, মানুষের ভোটের অধিকার ফিরে আসুক। সেই অচল অবস্থা না আসা পর্যন্ত রাজপথ থেকে আমরা সরে যাব না। প্রিয় সংগ্রামী, আপনারা দেখেছেন বিভিন্ন জেলায় আমাদের নেতৃবৃন্দকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এই গুলি তারা পেল কোথায় থেকে? সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা থেকে এই গুলি কিনা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে এই পোশাক কিনা। তাই নিশ্চয় বিএনপি যদি ক্ষমতায় যায়, প্রকাশ্য দিবালোকে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে এদের বিচার করা হবে এই বাংলার মাটিতে। তাই আগামী দিনে সকল কর্মসূচিতে অতএব দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। রাজপথ ছাড়া আমরা এক পাওয়ার পিছনে হবে না। তাই আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামকে সবাইকে উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য দিয়েছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব এম তারেক কালাম। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। 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 সারা বাংলাদেশের ন্যায় সিলেট সদর উপজেলার 6 নং টুকের বাজার ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভপূর্বক সমাবেশের সম্মানিত সভাপতি, টুকর বাজার ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং সদর উপজেলা বিএনপির সহসভাপতি, টুকর বাজার ইউনিয়নের সভাপতি জনাব এনাম হোসেন মেম্বার, উপস্থিত আজকের প্রধান বক্তা, টুকর বাজার ইউনিয়নের কৃতি সন্তান, 6 নং ইউনিয়নের কৃতি সন্তান, সিলেট সদর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আবুল কাসেম, উপস্থিত সদর উপজেলা বিএনপির অন্যতম উপদেষ্টা, কৃষক দলের সংগ্রামী জেলা আহ্বায়ক জনাব আলহাজ শহীদ আহমদ চেয়ারম্যান সাহেব, উপস্থিত সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি
জনাব আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান আজিজ এবং সাংগঠনিক সম্পাদক জনাব আকবর আলী সহ আমার সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং টুকরবাজারবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন। আমরা কেন আজকে এই রাজপথে মিছিল করতেছি এগুলো আপনারা শুনেছেন। আজকে জিনিসপত্রের যে দাম বাড়িয়েছে, প্রত্যেকটা জিনিস কিনতে গেলেই 1000 টাকার নোট নিয়ে গেলে বাজারে 1 টাকাও ফেরত দেয় না দোকানদার। ডাল চাউল নুন লইলে শেষ হয়ে যায়। কেন এই অবস্থা? 10 টাকা চাউলের শের খাওয়াবে বলে আমাদের কাছ থেকে ডাকাতি করে বুট নিয়েছিল। আজ পর্যন্ত আমরা 10 টাকা চাউল খাইতে পারি না। 60, 70, 80, 100-100 উপরে চাইলের দাম। এর জবাব কে দিবে? এই জবাব দিতে পারতো যদি নির্বাচিত সরকার থাকতো। ওরা বুট চুরি করে ওরা বুট চুরি করে রাতের আধারে ওরা বুট নিয়েছে। আপনারা এগুলা দেখেন নাই? আমাদের এলাকার যারা বুট চুরা ছিল তাদেরকেও আপনারা চিনেন। ইনশাল্লাহ সময় অত দেরি নাই, ইনশাল্লাহ এর জবাব হবে। এর জবাব দিতে বাধ্য আমরা ইনশাল্লাহ। আজকে যারা দীর্ঘ 15 বছর আমাদের পিছনে অনেক কিছু করেছেন, অনেক হামলা দেখিয়েছেন, অনেকের নামে মামলা দিয়েছেন, ধৈর্য ধরেন, আপনাদেরও খাতা খোলা হচ্ছে। এটা বেশি দিন না। আর আমি বিশেষ করি আজকে পুলিশ ভাইয়েরা, ধন্যবাদ পুলিশ ভাইয়েরা, আপনারা সমর্থন করেন। আমরা যে যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি, আজকে আপনারা সহযোগিতা করতেছেন, তার জন্য ধন্যবাদ। আর যারা যে জায়গায় গুলি করে আমার নেতাকর্মীকে হত্যা করেছে তার ওই দিন হিসাব দিতে হবে। এটা বেশি দিন নয়। জুলুমবাজ মানুষ অত জুলুম থাকতে পারে না। আমাদের দেশের কথা 12 বছর থাকতে পারে না বাঘের বল, সে বুড়া হয়, আউটাও বুড়া হবে। এটা অতি সত্তর হবে, এটা দেরি হবে না। আজকে দেশের যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, ভারতে গিয়ে ভারত সরকারকে বলছে বাংলাদেশ সরকারকে টিকিয়ে রাখার জন্য। এটা আপনারা শুনেন নাই? ভারত পারবে না। আজকে যতই হাত মিলান, দেখেন আশ্চর্যের ব্যাপার, আমরা একজন মুসলিম প্রধান দেশের মানুষ, আমরা মহিলারা পর্দাসীন থাকে, সবসময় পর্দাসীন থাকে, আমরা কারোর সাথে হাত মিলাইতে পারি না পর পুলিশের সাথে। আপনারা দেখেছেন আমরা হাত মিলিতেছি, বিশ্বর মুসলমানরা দেখতেছে, তার ধিক্কার জানাচ্ছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আগামী আন্দোলন সংগ্রাম যেভাবে যে অবস্থায় ডাক আসবে, আপনারা সবাই রাস্তায় নেমে পড়বেন। আমরা আমাদের জন্য করতেছি না, আমরা সবার জন্য। আজকে তেল ডাল সবার দামের প্রতিবাদ করছি আমরা। ইনশাল্লাহ আগামীতেও আমরা প্রতিবাদ করব। আজকে যারা এই কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতৃবৃন্দ এবং ভাইরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলী জিন্দাবাদ জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদির জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট সদর উপজেলার সম্মানিত সহসভাপতি, 6 নং টুকেরবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব এনামুল হোসেন সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই সদর উপজেলার টুকরবাজার ইউনিয়নের আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি জনাব এ.কে.এম. তারেক কালাম সাহেব, উপস্থিত সদর উপজেলার সভাপতি জনাব কাসেম সাহেব, উপস্থিত সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সিনিয়র সহসভাপতি জনাব আব্দুর রহমান সাহেব এবং ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আজকে দোয়া চেয়ে নিচ্ছি। আজকে আমাদের এই ইউনিয়নের সেক্রেটারি জনাব ফখরুল ইসলাম সাহেব অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘ সময় কষ্ট করে এসে মিছিল করে দীর্ঘ সময় অপেক্ষা করে নেতৃবৃন্দের কথা শুনেছেন। আগামীতেও আসবেন, আগামীতে যে সময় যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি আপনারা পালন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, সদর উপজেলার টুকরবাজার ৬ নং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় ঘোষিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং পথসভার সমাপ্তি তারা করেছেন। সিলেট টুকের বাজার থেকে আমরা এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি যুক্ত ছিলাম আমরা টুকের বাজার থেকে, সাথে ছিলাম আমি আমির সাগর। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশ বিদেশে অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো করে টিপিয়ে রাখুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে সবসময় থাকুন। আমরা এই মুহূর্তে সিলেট টুকের বাজার থেকেই আপনাদের কাছে সরাসরি আজকের এই লাইভটি উপস্থাপন করছি। আশা করছি সরাসরি আপনারা দেখবেন এবং সিলেটের ম্যাগাজিনটির সাথে থাকবেন। ধন্যবাদ। পাশাপাশি টুকের বাজারের যে আজকের অবস্থা, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, ধাপে ধাপে বৃষ্টি আসছে, বৃষ্টি যাচ্ছে, সকাল থেকে এটা অব্যাহত রয়েছে। আমরা এর একটি ছোট্ট দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। আশা করছি আপনারা হয়তো জানলেন এই ভিডিওর মাধ্যমে সিলেটের বৃষ্টির অবস্থা এবং পরিস্থিতি। সিলেটে সপ্তাহে পানি আসার কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তর, তবে কতটুকু তবে কতটুকু সেটা বাস্তবায়ন হবে সেটা আমরা আসলে জানি না। একমাত্র আল্লাহ তাআলাই পারেন সেটাকে রক্ষা করতে, যাতে আবার পানি না আসে, বন্যার পানি। সেদিকে আমাদেরকে, আবার যদি বন্যার পানি আসে তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে সিলেটবাসীর। আপনারা জানেন যে সিলেটবাসী গত 2022-এর জুন মাসের বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আজকের মিছিল পরবর্তী সবাই টুকের বাজারের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।